2021 সালে ভোলার চরফ্যাশনে মুন্ডুহীন ও আগুনে ঝলসানো দুই ভাইয়ের লাশ উদ্ধার করে পুলিশ। কয়েকদিন পর টয়লেটের ট্যাঙ্কে মেলে তাদের কাটা মাথা। এ ঘটনায় গ্রেপ্তার হন 7 জন। দীর্ঘ তদন্ত ও বিচার শেষে গতকাল 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 2021 সালের 7 এপ্রিল ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের একটি নির্জন বাগানে মর্মান্তিক এক ঘটনা ঘটে। সেদিন পুলিশ দুটি মুন্ডুহীন এবং আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে। কয়েকদিন পর একই গ্রামের একটি বাড়ির টয়লেটের ট্যাঙ্কের ভেতর থেকে পাওয়া যায় দুটি কাটা মাথা। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় মরদেহ দুটি চরফ্যাশন পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের আপন দুই ভাই তপন চন্দ্রশীল ও দুলাল চন্দ্রশীলের। তদন্তে জানা যায় তপন ও দুলাল স্থায়ীভাবে ভারতে বসবাসের পরিকল্পনা করেছিলেন। এই জন্য তারা তাদের জমিজমা গোপনে বিক্রি করতে শুরু করেন। পাশের গ্রামের বাসিন্দা বেলাল তাদের কাছ থেকে 20 লাখ টাকায় প্রায় 47% জমি কেনার চুক্তি করেন এবং অগ্রিম হিসেবে 4,60,000 টাকা দেন। জমির আংশিক দখলও বুঝে নেন বেলাল। তপন ও দুলাল ভারতে চলে গেলেও পরে বাকি টাকা নিতে তারা বাংলাদেশে ফিরে আসেন। তবে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ না রেখে তারা চট্টগ্রামে বেলালের আত্মীয় সালাউদ্দিনের ভাড়া বাসায় ওঠেন। তখন দেশে করোনা লকডাউন চলছিল, ফলে তারা ভারতে আর ফিরে যেতে পারেননি। এই সুযোগে আসামিরা কৌশলে 2020 সালের 31 ডিসেম্বর তাদের সব জমি লিখে নেন আর টাকা না দেওয়ার উদ্দেশ্যে দুই ভাইকে হত্যার পরিকল্পনা করেন তারা। সেই পরিকল্পনা অনুযায়ী 7 এপ্রিল তপন ও দুলালকে নির্মমভাবে খুন করে মরদেহে আগুন ধরিয়ে দেন এবং মাথা দুটি আলাদা করে একটি বাড়ির টয়লেটের ট্যাঙ্কে ফেলে দেন। এই 3 জনে পরিকল্পনা করে কিভাবে, কখন, কিভাবে, কোথায় তাদেরকে হত্যা করা যায়। তখন তারা এই খালের, কি খাল যেন, সুন্দরী খালের ওখানে তাদেরকে হত্যা করে এবং আপনার লাশ বিচ্ছিন্ন করে এবং গলার দুটোকে আলাদা করে, বডিকে আলাদা করে। ঘটনার পর পুলিশ 7 জনকে আটক করে। 4 জন আসামি আদালতে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। দীর্ঘ তদন্ত ও বিচার শেষে গতকাল 6 আগস্ট চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত হোসাইন 3 আসামিকে মৃত্যুদণ্ড দেন। বিচার পেয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি। সারা ইহকাল পরকাল বাচ্চা থাক। আমরা আশাবাদী ছিলাম যে যারা অপরাধী তাদের শাস্তি হোক এবং আমরা যেন ন্যায় বিচার পাই। আর সেটা আজকে যে স্যার যে ঘোষণা করলো, ওনার ঘোষণাতে আমরা সন্তুষ্ট। তবে এই ঘোষণা করার পর এই রায় কার্যকর হওয়া পর্যন্ত আমরা আশা থাকবো যেন যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের জন্য সেটা কার্যকর হয়। স্যার যে রায় দিয়েছেন, আমরা এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট এবং আমরা এই রায়কে ধন্যবাদ জানাই, স্যারকে ধন্যবাদ জানাই। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বিল্লাল ফরাজি, সালাউদ্দিন বয়াতি এবং শরীফুল ইসলাম মুন্সি। এছাড়া অপর 2 আসামিকে স্বল্প মেয়াদের কারাদণ্ড দিয়ে জেল হাজতে থাকা সময়কাল বিবেচনায় খালাস দেওয়া হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।